আমাদের এবারের ট্রিপটা ছিল বেথকা টাইগার রিজার্ভ। পুজোর জাস্ট পরে পরে পুরো পুজোর ছুটি, অতএব 4 দিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। কলকাতা থেকে বেরোতে একটু দেরি হয়েছিল, কারণ আমার বিড়ালগুলির হঠাৎ শরীর খারাপ। তাই অনেকটা সময় সকাল থেকে যাব কি যাব না এই দোটানাতেই কেটে যায়। শেষ পর্যন্ত ফোনে পেটের সাথে কথা বলে ওষুধপত্র অ্যারেঞ্জ করে বাড়ির লোকের হাতে দায়িত্ব দিয়ে রিস্ক নিয়ে শেষ পর্যন্ত বেরিয়েই পড়েছিলাম। প্রথম দিনের গন্তব্য ছিল রাঁচি। রাস্তায় প্রথম হল্ট এই হাইওয়ে ইন হোটেলটা। খাবার খুব ভালো ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আবার টানা ড্রাইভ। রাস্তায় হঠাৎ করে খুব ফগ হয়ে যায়, তো আমরা বেশ ঘন কুয়াশা পেয়েছিলাম। বেসিক্যালি এটা স্মগ, তো বেশ অসুবিধাই হচ্ছিল চালাতে। উল্টো দিকে যে হেভি ভেহিকেলস মানে লরি যেগুলো আসছিল, তাদের হেডলাইটের রিফ্লেকশানে বেশ প্রবলেম হচ্ছিল। রাত 10:30 নাগাদ আমরা ডিনারের জন্য দাঁড়াই। সেটার ভিডিওটা তোলা হয়নি, কারণ যে হোটেলটাতে আমরা থাকবো বলে প্ল্যান করেছিলাম, সেই হোটেলটাতে ফোন করে আর কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমাদের যেতে তখনও 1 আওয়ারের মতো, 1 ঘন্টার মতো বাকি ছিল। হোটেলটা রাঁচি আউটস্কার্টে ছিল। তো উপায়ন্তর না দেখে আমার বন্ধু কৃষাণুকে ফোন করি। শেষ পর্যন্ত কৃষাণুর চেনা একটা হোটেল, যেটা ওয়োতে রেজিস্টার্ড ছিল, সেখানে রাতে মাথা গোঁজার মতো ঠাঁই পাওয়া গেছিল। ঘন কুয়াশার মধ্যে সেই হোটেলটায় পৌঁছানোটাই একটা আলাদা অ্যাডভেঞ্চার। সত্যি বলতে কি, হোটেল বুক না করে কলকাতা থেকে বেরিয়ে পড়ার জন্য নিজের ওপর নিজের বেশ রাগই হচ্ছিল।
পরের দিন ছিল মঙ্গলবার। নর্মালি বেতলা মঙ্গলবার দিন বন্ধ থাকে ট্যুরিস্টদের জন্য, কিন্তু আমরা লাকি ছিলাম, এত ট্যুরিস্ট এসেছিল যে ওই উইকে স্পেশাল পারমিশন নিয়ে পার্ক ওপেন করা হয়েছিল। জঙ্গল সাফারির জন্য এখানে বোলেরো ইউজ করা হয়, খুবই কমফোর্টেবল জার্নি। তবে আমরা হরিণ ছাড়া খুব বেশি অ্যানিম্যাল সাইট করিনি, বাট গাইড খুব ইন্টারঅ্যাক্টিভ ছিল, তার ফলে সাফারিটা বিকেম ভেরি ইন্টারেস্টিং। খুব কপাল ভালো থাকলে বাঘের দেখা মিলতে পারে, তবে ময়ূর অনেক দেখেছি, তার সাথে পালামৌ টাইগার রিজার্ভের মনোরম শোভা, সব মিলিয়ে ব্যাপারটা বেশ মজারই হয়েছিল। ওখান থেকে আমরা জঙ্গল সাফারির গাড়িটা নিয়ে চলে গেছিলাম পালামৌ ফোর্ট দেখতে। शॉकर का कंडीशन है, गाड़ी वैसे अच्छा है लेकिन मेंटेन नहीं करेगा तो उसका खतरा हो जाता है। हाँ वो रवि घूमियो ना तुम्हें सब गाड़ी का परमिशन है क्या इधर घुसने का? छोटा गाड़ी সবাই একটু এদিকে তাকাও, ভিডিও করছি ভিডিও। এখন আমরা পালামৌ ফোর্টের দিকে যাচ্ছি। হরিণ এসেছিল আমাদের সাথে দেখা করতে, আওয়াজ ফাওয়াজ পেয়ে ভয়ে আবার জঙ্গলে ছিল, বাচ্চাও আছে সাথে। जंगल में घुसेगा तो 22% चांस है। आज के 4 दिन पहले मैं लेपर्ड को देखा, जहाँ से कोरलिया घुसता ना, उसी जगह मुसीब डॉल। उसके बाद जब आएंगे तब फोर्ट है। जहाँ भी फॉरेस्ट का रूट चालू हो गया वहाँ पर मल्टी कर रहे हैं, वो पक्का नहीं कर सकते। टाइगर और लेपर्ड का फुटप्रिंट उठाने के लिए जब तक कच्चा मिट्टी नहीं रहता नहीं उठा पाएगा वो। असल में कार आना बहुत मुश्किल। এখন আমরা আবার জঙ্গলের রাস্তায় ঢুকছি। জঙ্গল সাফারি করে এসে আমরা বেরিয়ে পড়েছিলাম লোধ ওয়াটারফলস দেখতে। অলমোস্ট 98 কিলোমিটার ফ্রম বেতলা একটা সাইড। আমরা লোধ দেখে আবার বেতলা ব্যাক করেছিলাম। লোধ দেখে ফেরার সময় সন্ধে নেমে গেছিল। এক জায়গায় কোয়েল নদীর ওপরে যে ব্রিজটা ক্রস করছিলাম তখন আকাশে বড় থালার মতো পূর্ণিমার চাঁদ ফুটফুটে জ্যোৎস্নায় জঙ্গল এক অপরূপ মায়াবী রূপ নিয়ে দাঁড়িয়েছিল। কিছুটা রাস্তা সাহস করে গাড়ির হেডলাইট বন্ধ করে চালিয়েছিলাম। ভয় আর রোমাঞ্চ এক মিশ্র অনুভূতি যা বলে বোঝানো দুষ্কর। বেতলা ফেরার পর হাঁপ ছেড়ে বেঁচেছিলাম, তবে ওই জঙ্গলের রাস্তায় রাতে না ফেরাই ভালো। এক সময়কার মাওবাদীদের ডেরা এখন স্বাভাবিক,
তবে মনের মধ্যে একটা চাপা ভয় রয়েই যায়। আপনি চিন্তা করছেন কেন? এটা হুমকি বা শাসানি গোছের একটা কিছু, সেটা ভাবা। লোকটা বিল করতে চেয়েছিল, লোকটাকে বিলও করতে দিসনি। সেই ছেলেকে ভালোবাসতো, অনেকদিন ধরে তার খোঁজ করেছে। তাহলে ও যেদিন একটা গুম্ফায় যাচ্ছিল সেটাও হয়তো টেলিগ্রামে পাওয়ার পর ছেলের সঙ্গে কোয়াইট পসিবল। আর ছেলে যদি সত্যি করে থেকেই থাকে তল্লাটে, তাহলে
শিট। ফেলুদা আবার চুপ করে গেল। মনে পড়ল শশধরবাবু বলেছিলেন শেলবাঙ্কারের ছেলে বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মানে সে তার বাপের শত্রু। উইল 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 উইল। ফেলুদা আপন মনে বিড়বিড় এই সহজ জিনিসটা বুঝতে পারেনি এতক্ষণ। কি জিনিস? কোনটা বুঝতে পারোনি? সিক মনস্টার। সিক হলো সিকিম, আর মনস্টার হলো মনাস্টারি। পরের দিন ছিল বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফিরেছিলাম বেতলা থেকে হাজারিবাগ হয়ে ধানবাদ হয়ে কলকাতা। যাওয়ার সময় গেছিলাম টাটানগর হয়ে রাঁচি হয়ে বেতলা। আসার সময় ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরেছিলাম। হাজারিবাগ শহর পর্যন্ত আপ টু 70% রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে, কমপ্লিট নো পলিউশন জোন। রাতে আমরা ধানবাদ স্টে করেছিলাম, পরের দিন ওখান থেকে কলকাতা ব্যাক।